হ্যালো। হ্যালো, পিটি চাচি বলছেন? হ্যাঁ বলছি। আমি শুভজিৎ। বেশ কিছুদিন থেকেই রাহুলকে কাজের সাইডে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? না না, ইয়ে হতে পারে না। কি হয়েছে বুবু? তুমি এমন করে চিল্লালে কেন? মা, কি হয়েছে মা? বলেন আমাদের। রাহুল, কি হয়েছে রাহুলের? মা বলেন। কি হলো? চুপ করে আছেন কেন? প্লিজ বলেন, আমার রাহুলের কি হয়েছে? রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? এ হতে পারে না। মা, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি দেখছি, কল করি। এই হলো আমার অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী, যেটা হয়তো আর কোনোদিনও পূর্ণতা পাবে না। রাহুলকে ছেড়ে বেঁচে থাকা যে আমার পক্ষে অসম্ভব। তাই সারা জীবন ওর স্মৃতি নিয়ে বেঁচে থাকার জন্য আমি মায়ের বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি। এদিকে 3 বছর হয়ে গেল ওর বাড়ি না ফেরা। সবাই বলে ও নাকি মারা গেছে। তাই ভেবেছি আর কোনোদিনও সংসার করব না, ওর স্মৃতি নিয়েই বেঁচে থাকব। কিন্তু আমার শাশুড়ি জোর করার জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি। আমি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারবো না। এরপরেও কি আপনি আমাকে বিয়ে করতে রাজি? হ্যাঁ, আমি সব জেনে শুনেই তোমাকে দেখতে এসেছি, আর তোমার সব শর্ত মেনেই তোমাকে আমি বিয়ে করতে রাজি। ঠিক আছে, চলো তাহলে। ওই তো ওরা এসে গেছে। বাবা, তোমরা এই বিয়েতে রাজি তো? হ্যাঁ, আমরা রাজি। তাহলে আর কি, সামনে শুক্রবার একটা ভালো দিন, তাহলে ওই দিনে বিয়েটি সেরে ফেলা যাক। হ্যাঁ ভাই, তাই ভালো। লেন ভাই, মিষ্টি মুখ করে। হাবিলদার, তালাটা খুলে দাও। ওকে স্যার। তোমার যে চুরি দেয় 3 বছর জেল হয়েছিল, সমস্ত প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়েছে যে তুমি নির্দোষ। যারা দোষী তারা শাস্তি পেয়েছে, আর বিনা দোষে 3 বছর জেল খাটার জন্য কোর্ট তোমাকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এই নাও তোমার টাকা। এই নাও তোমার ফোন। কি রে তুই? তুই এতদিন কোথায় ছিলি? আর সে কথা বলিস না, একটা ঝামেলায় ফেঁসে গিয়েছিলাম। সে কি রে, কি হয়েছিল? সেদিন তোমার কাজ ছুটি আছে, আবার কিছুদিনের মধ্যে বাড়িও যেতে হবে। যাই, এই সময় শাবনমের বিয়ের বেনারসি
আর আমার পাঞ্জাবিটা কিনে নিয়ে আসি। স্যার, আমার এই মাসের টাকাটা। ও হ্যাঁ, এই নাও তোমার টাকা। ও হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এই থাম, এই কি আছে, ধরো ওকে, ধরো ধরো। কিরে ভাই, তুই এইভাবে দড়ি কোথা থেকে আসছিস? আমার না খুব মুখ চাপিছে, তুই এই ব্যাগটা ধর, আমি মিটে এসে সব বলছি। ঠিক আছে। ওই তো, ওই তো আমার টাকার ব্যাগ। ধরো শালা চোরকে। দিনে দুপুরে চুরি করা, কাজ করতে পারিসনি, নিজের হাত পা গুলো বেঁধে। রাস্তাঘাটে চুরি করে বেড়ানো, চল থানায়, তুই চুরি করা দেখাচ্ছি। মিথ্যে চুরির অপরাধে আমাকে 3 বছর জেল খাটতে হয়েছে। এই, আমরা তো জানি তুই মারা গেছিস। 3 বছর থেকে তোর কোনো খোঁজই নাই। তোর বাড়ির লোক, গ্রামের লোক সবাই জানে তুই মরে গেছিস। থাম থাম, এক্ষুনি চাচিকে ফোন করে জানাই। আরে না না, এখন ফোন করিসনি, তখন ওরা আরো টেনশনে পড়ে যাবে। আমি বাড়ি গিয়ে ওদেরকে সব খুলে বলবো। আমার শাবনাম নিশ্চয় এখনো আমার জন্য অপেক্ষা করে আছে। হ্যালো, হ্যাঁ বলো। বলছিলাম আর কটা দিন পরেই তো আমাদের বিয়ে। চলো, আমাদের বিয়ের বাজারটা আমরা একসঙ্গেই করি। না, আমি যাব না। তা বললে হয়? আমাদের বিয়ের বাজার আমরা একসঙ্গে করব। তোমার পছন্দের জিনিসগুলো তুমি নিজে দেখে চয়েস করে কিনবে। আর তাছাড়া আমি মেয়েদের জিনিস একা একা কিভাবে কিনবো? তোমাদের কি লাগে না লাগে? তোমার যা ভালো লাগে তাই কিনে নিও, আমি যাব না। বৌমা, যাব না কেন বলছো? ছেলেটা কি ভাববে বলো তো? তুমি যাও। ঠিক আছে, আমি যাব। ওকে, আজ বিকেলে আমি তোমাকে আনতে যাব, তুমি রেডি হয়ে থেকো। ঠিক আছে।
চলে এসেছো, চলো যাওয়া যাক। আমি এভাবে কাউকে কিছু না বললে হঠাৎ বাড়ি যাচ্ছি, শাবনাম আমাকে দেখে পুরো অবাক হয়ে যাবে। কলকাতায় নেমে আমাদের বিয়ের সমস্ত বাজার করে নেব। আমার পাগলিটা বলেছিল সে বিয়েতে লাল শাড়ি পরবে, তার পছন্দের শাড়ি কিনবো, ওর সাথে ম্যাচ করে আমারও একটা পাঞ্জাবি কিনে নেব। উফ, যা গরম পড়েছে না আজকে। শোনো না, চলো না আইসক্রিম খাওয়া যাক। তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও। অসীম চলো এবার তাহলে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চলো। কালকে আমাদের বিয়ে, কিন্তু আজ আমার শাবনামের সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা করছে। দেখি একবার ফোন করে। হ্যালো শাবনাম, তোমার সঙ্গে আমার কথা বলতে খুব ইচ্ছা করছে। এই এখন কথা বলতে পারবো না, হাতে মেহেন্দি দিচ্ছি, সবাই আছে। প্লিজ শাবনাম, 1 মিনিট কথা বলবো, তুমি একটু ভিতরে যাও। এই তুই একটু থাম, আমি একটু ঘর থেকে আসছি। ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই দুলাভাই ফোন করেছে। নাও
বলো কি বলবে? বলছিলাম আমি ভিডিও কল করছি, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন কথা বলতে পারবো না, মেহেন্দিটা আগে দিয়ে নি, তারপর তোমার সঙ্গে কথা বলবো। এবার মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি। বুবু, শাবনামকে নিয়ে চলো। বুবু, তুমি এত কিছু কিভাবে মানিয়ে নিচ্ছ? তোমার কষ্ট হচ্ছে না? বুবু, রাহুল যেমন আমার ছেলে, তেমন শাবনামও আমার মেয়ে। আমি চাই না আমার ছেলের সংসারটা ভেঙে গেছে বলে আমার মেয়েটা সংসার না করে এভাবে তিলে তিলে শেষ হয়ে যাক। এটা আমি কোনোদিনও হতে দেব না। চলো বুবু, শাবনামকে নিয়ে যেতে হবে, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ বুবু, তাই চলো। নাজবুল শেখের একমাত্র পুত্র ওয়াসিম শেখ 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করছে। বলো মা, তুমি কি রাজি আছো? বলো মা, কবুল? কবুল বলো মা। শাবনাম, বাবু, বাবু, তুই এতদিন কোথায় ছিলি বাপ? সব বলবো, তার আগে এই বিয়ে বন্ধ করো। তুমি কোথায় ছিলে রাহুল? তোমাকে কত ফোন করেছি, এক দুটো ফোনে পাইনি। আমাকে মিথ্যা চুরির অপবাদে বছর আমি জেলেই ছিলাম। কোর্টের রায়ে আমি নির্দোষ প্রমাণিত হই, তাই আমাকে জেল থেকে ছেড়ে দিয়েছে। তাহলে এখন এই বিয়েটা কার সাথে হবে? আমি জানি আমি হয়তো রাহুলের মতো ওকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমার থেকে বেশি রাহুলই ওকে ভালো রাখবে। এই নাও, তোমার স্ত্রীকে তোমার হাতে তুলে দিলাম, সারা জীবন সুখে রেখো। DT Bangla।